Good morning. Good noon, sorry. Good noon. চল আজকে কিন্তু আমরা একটু ক্লাসটা টানবো, হ্যাঁ? কারণ তোমাদের আবার আমি টাইম দেব বাকি জিনিসগুলো পড়ে টরে নেওয়ার, সেটা আমি ক্লাসের লাস্টে বলে দিচ্ছি কি হবে না হবে। আজকে কিন্তু আমি ক্লাসটা একটু টানবো। ওকে, কোনটা করবো? আচ্ছা, তোমাদের তো আফটার মিটিং স্পিড রেশিও পর্যন্ত হয়ে গেছে না, টাইম এন্ড ডিস্টেন্সে? হ্যাঁ ভাই গো, আমাকে একটু পাঠিয়ে দিও না অঙ্কন প্লিজ। ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি, এই এক সপ্তাহ দেড় সপ্তাহ একটু ব্যস্ত থাকবো, আমাকে পাঠিয়ে দিও, আমি করে দেবো, চিন্তা করো না। ওকে, আফটার মিটিং স্পিড রেশিও তো আমাদের হয়ে গেছে না ভাই? ওকে, তাহলে অ্যাজ সাচ ওইদিকে আর কোনো কিছু বাকি নেই। বুলেট প্রবলেমটা তো অঙ্ক দিয়ে করাতে হবে, বুলেট প্রবলেম এটা না করালে বুঝতে পারবে না। কনসেপচুয়াল আর কিছু বাকি নেই। ওকে ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা প্রপার পুরোটা প্র্যাকটিস ক্লাস করি। প্র্যাকটিস ক্লাস, কারণ অ্যাজ সাচ টাইম এন্ড ডিস্টেন্সে বেসিক টাইপের কিছু ফর্মুলা বা কোনো কনসেপ্ট আর বাকি নেই। ঠিক আছে, তো ভাই আমরা ব্যাপারটা পুরোটা এবার বুঝতে করি, একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, তো ভাই আমার আজকে আমরা পুরোটা প্র্যাকটিস ক্লাসে যাই। ওকে, চলো শুরু করা যাক। আমি চ্যাটটা প্রাইভেট করলাম। ওকে, না আজকে আমরা কোন কোন জিনিস প্র্যাকটিস করব? পাইপ, টাইম এন্ড ওয়ার্ক, এন্ড রেট। এই তিনটে জিনিস আজকে আমরা একটু প্র্যাকটিস করব। ঠিক আছে ভাই আমার? ওকে দিতাম, আমি আজকে তো প্র্যাকটিস ক্লাসই করছি, আজকে আমি করিয়ে দেবো যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম। চল আমরা তাহলে সুন্দর করে এই জুঁই ফুল মার্কা জিনিস আজকে আমরা অঙ্ক করব। ওকে ভাই আমার, লেট আস স্টার্ট উইথ পাইপ এন্ড সিস্টেম। না, শুরু করো। বলো বলো। না, টাইম এন্ড ডিস্টেন্স পরের দিনই করাবো, আগে প্র্যাকটিস ক্লাস, পুরোনো প্র্যাকটিস গুলো আগে করে নি। বলো এটার অ্যান্সার কি হবে? 15টি ট্যাপ 36 মিনিটে একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, 1 ঘন্টায় পূর্ণ করতে হলে কতগুলি ট্যাপ লাগবে? টাইম এন্ড এই ওয়ার্কের মতোই পাইপ এন্ড সিস্টেম অল অ্যাবাউট টাইম এন্ড ওয়ার্ক, আলাদা করে কিছু নেই ভাই। ওইখানে যা যা রুল যা যা জিনিসপত্র শিখেছি সেম জিনিস এইখানে আছে, একদম আলাদা কিছু নেই। ঠিক আছে, ওইখানে আমরা যেগুলো শিখেছি M1 D1 T1 W1, এখানেও আমরা সেম ইউজ করব, ইচ এন্ড এভরিথিং আর সেম। ওকে ভাই আমার, তো চলো। 15টি ট্যাপ 36 মিনিটে একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, 1 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করতে কতগুলি ট্যাপ লাগবে? তাহলে দেখো এইখানে 15টি ট্যাপ আমার কিসে হিসাবে ইউজ হচ্ছে? 15টি ট্যাপ আমার নাম্বার অফ পার্সন হিসাবে ইউজ হচ্ছে, তাই না? আর মিনিটটা আমাকে বলে দিয়েছে 36। তাহলে আমরা যদি M1 D1 করি তাহলে আমি টোটাল ওয়ার্ক পাচ্ছি। 1 ঘন্টায় পূর্ণ করতে কতগুলি লাগবে? তাহলে এক্স খানা লাগবে 1 ঘন্টায় পূর্ণ করতে, ইন্টু 60। 4×15=60, 4×9=36, এক্স ইকুয়াল টু আমার কত চলে গেল? 9। একদম সোজা অঙ্ক ছিল এটা, একদম সোজা অঙ্ক, সিএইচএসএল আসা অঙ্ক এটা, একদম সোজা অঙ্ক। চলো নেক্সট।
কি বলেছে ভাই? এবার আমরা এটা দেখি কি বলেছে ভাই আমার। পাইপ এ ক্যান ফিল আ ট্যাঙ্ক অফ ক্যাপাসিটি এত লিটার ইন এত মিনিট, পাইপ বি হচ্ছে এত লিটার ইন এত মিনিট, হাউ লং উইল ইট টেক টু ফিল দ্য ট্যাঙ্ক অফ ক্যাপাসিটি এত লিটার? একই টাইপের জিনিস তো, সেই যে টাইম এন্ড ওয়ার্কে যা জিনিসপত্র করেছিলাম দেখো একদম সে পাইপার সিস্টেম ইজ নাথিং বাট টাইম এন্ড ওয়ার্ক, নাথিং বাট টাইম এন্ড ওয়ার্ক, একদম সেম টু সেম জিনিস। দেখো ভাই আমার এখানেও আমি দুটো জিনিসের এফিসিয়েন্সি বার করে ফেলতে পারবো না গো। 350 লিটার যদি 3.5 মিনিটে ভর্তি করে, 350 লিটার ভর্তি করছে 3.5 মিনিটে, তাহলে এফিসিয়েন্সি কত? পয়েন্ট উঠিয়ে দাও, পয়েন্ট উঠালে উপরে একটা 10 চলে আসবে, 35 দিয়ে কাটলে 10 চলে গেল, আমার এখানে এফিসিয়েন্সি চলে আসছে কত? 100 লিটার পার মিনিট। বি এর এফিসিয়েন্সি আমার এখানে কত হয়ে যাচ্ছে ভাই আমার? 780 লিটার। 780 লিটার 8×2 মিনিট, 8×2 মানে কত? 3×8 24, 24 আর 2 26 3, তাহলে 26 ওপরে চলে গেল 3, তাহলে 3 26 78, আমার চলে গেল 90 লিটার পার মিনিট। আমার যদি দুটো ট্যাপ একসাথে কাজ করে, দুটো ট্যাপ যদি একসাথে কাজ করে টোটাল এফিসিয়েন্সি কত আসছে? 190। এবার আমাকে বলেছে 1615 লিটারের একটা ট্যাঙ্কে ভর্তি করতে কত সময় লাগবে, তাহলে 1615 ডিভাইডেড বাই 190, 19 দিয়ে কাটলে 10, 19 দিয়ে কাটলে কত আসবে? 9 দিয়ে তো যাবে না, 8 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, আর 5×9=95, 85/10 মানে 8.5, তাহলে কতক্ষণ সময় লাগবে? 8.5 মিনিট লাগবে। কতক্ষণ সময় লাগবে? 8.5 মিনিট লাগবে। একদম টাইম এন্ড ওয়ার্কের মতো সেম, আলাদা কিচ্ছু নেই ভাই, একেবারে সেম। পরেরটাই যাই, কোশ্চেন নাম্বার 3। লাস্ট ইয়ার সিজিএল, লাস্ট ইয়ার সিজিএল বলো। দেয়ার আর টু পাইপস ইউজ টু, কোনটা বুঝতে পারোনি ভাই? সিগমা, কোনটা বুঝতে পারোনি আমাকে বলো, আমি আবার বলে দেবো, কোনো চিন্তা নেই ভাই আমার। There are two pipes used to fill a tank and when operated together, okay, they can fill the tank in 20 minutes. দুটো পাইপ যদি একসাথে চালু করা হয়, দুটো পাইপ একসাথে চালু করা হলে কি হচ্ছে? 20 মিনিটে ভর্তি করে। If one pipe can fill the tank 2.5 times as quickly as other, 2.5 times as quickly as other, তাহলে ফাস্টার পাইপ কত? চলো দাঁড়াও, লাস্টেরটায় দুজনের ইয়ে ছিল, বলো ভাই কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে? জয়দীপ, সিগমা, কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে বলো। এটা তো একদম ওই টাইম এন্ড ওয়ার্কের অঙ্কটার মতো। টাইম এন্ড ওয়ার্কে একটা আমরা আলাদা আলাদা এফিসিয়েন্সি বার করেছিলাম না, 800 পাতার একটা কি ছিল, কোশ্চেন নাম্বার 1 না 2 তে, সেম জিনিস। আমাকে তো মেন ফান্ডা হচ্ছে এফিসিয়েন্সি বার করা। তাহলে 350 লিটার যদি 3.5 মিনিটে ভর্তি করে, প্রথম লোকটার এফিসিয়েন্সি বেরিয়ে যাচ্ছে এত। 780 লিটার যদি এত মিনিটে ভর্তি করে, দ্বিতীয় লোকটার এফিসিয়েন্সি বেরিয়ে যাচ্ছে এত। তাহলে দুটো একসাথে, দুজনের একসাথে এফিসিয়েন্সি কত আসছে? দুজন যদি একসাথে কাজ করে তাহলে টোটাল এফিসিয়েন্সি আমার কত আসছে ভাই আমার? তোমরা বলবে যে স্যার এখানে 100 এখানে 90, টোটাল এফিসিয়েন্সি 190, তাহলে টোটাল এফিসিয়েন্সি আমার চলে গেল 190, যদি দুটো পাইপ একসাথে কাজ করে। এবার আমাকে বলেছে যদি 1615 লিটার ভর্তি করতে হয় দুজন একসাথে মিলে, তাহলে কত সময় লাগবে? তাহলে টোটাল ওয়ার্ক 1615, টোটাল এফিসিয়েন্সি 190, ভাগ করে দাও। ঠিক আছে, সিম্পল ব্যাপার, এটা একদম আগেরটার মতো এফিসিয়েন্সি বার করে করলাম। চলো এবার এটা দেখি ভাই আমার। ট্যাঙ্ক ভর্তি করার জন্য দুটি পাইপ ব্যবহার করা হয়েছে, একসাথে চালালে তারা 20 মিনিটে ভর্তি করে। ওকে, যদি একটি পাইপ অন্যটির তুলনায় 2.5 গুণ দ্রুত ট্যাঙ্ক ভর্তি করতে পারে। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা বলো, এই যে দ্রুত করছে এর মানে তো এফিসিয়েন্সি। আমি যদি আজকে কোনো কাজ সাগরদার থেকে তাড়াতাড়ি করি, তার মানে কি? আমি সে কাজটাই বেশি এফিশিয়েন্ট,
তাই না? আমি সেই কাজটায় বেশি এফিশিয়েন্ট। তাহলে এইবার একটা জিনিস দেখো তো ভাই আমার কি বলেছে, আমাকে বলেছে ওয়ান পাইপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক 2.5 টাইম অ্যাজ কুইকলি অ্যাজ আদার। তার মানে আমি যদি আজকে দুটো পাইপের এফিসিয়েন্সির অনুপাত নিই, সেটা কি আসছে, প্রথম জন যদি 1 ইউনিট বেগে কাজ করে, আর একজন বলছে এর 2.5 গুণ, 2.5 মানে এর 2.5 গুণ, 2.5 গুণ বেগে কাজ করছে, এফিসিয়েন্সি রেশিও তো এটা, এফিসিয়েন্সি রেশিও তো এটা। তোমরা বলবে হ্যাঁ স্যার এফিসিয়েন্সি রেশিও তো এটা। তাহলে এফিসিয়েন্সি রেশিও যদি এটা হয়, পয়েন্ট উঠে গেল নিচে 10, 5 5 এ 25, 5 দুগুণে 10, তাহলে দুটো পাইপের এফিসিয়েন্সি রেশিও আমার কত চলে গেল, 2:5। দুটো পাইপের এফিসিয়েন্সি রেশিও আমার কত চলে গেল, 2:5। 2 ও অর্ধ মানে 2.5। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস কি দেখবে ভাই আমার, এইবার দেখবে একটা জিনিস, আমাকে বলেছে দুজন মিলে একসাথে 20 মিনিটে ভর্তি করে। তাহলে দুজন মিলে একসাথে মানে আমার এফিসিয়েন্সি হচ্ছে 2 আর 5। দুজন মিলে একসাথে মানে আমার মোট এফিসিয়েন্সি কত, 2 আর 5 মিলে 7। দুজন একসাথে কাজ করছে মানে মোট এফিসিয়েন্সি 5 আর 2 এ 7 হবে। ঠিক আছে, 7 এফিসিয়েন্সি নিয়ে যদি 20 মিনিটে ভর্তি করে, তাহলে টোটাল ওয়ার্ক আমার কত আসছে, 7 × 20, এটা আসছে আমার টোটাল ক্যাপাসিটি, এটা হয়ে যাচ্ছে আমার টোটাল ক্যাপাসিটি। এবার আমাকে বলেছে দ্রুত পাইপটি একা কত সময় ভর্তি করবে। এবার দ্রুত পাইপ মানে তো এটা, যে 5 ইউনিট বেগে কাজ করছে সেই আমার দ্রুত পাইপ, সে জিজ্ঞেস করেছে কতক্ষণে ভর্তি করবে। তাহলে টোটাল ক্যাপাসিটি এটা 5 দিয়ে ভাগ করে দাও, 4 5 এ 20, 28। কতক্ষণে ভর্তি করবে, 28। একদম পুরো টাইম এন্ড ওয়ার্কের মতো, আলাদা কিচ্ছু না। ঠিক আছে, আফটার মিটিং স্পিড রেশিও আগের দিন করিয়েছি ভাই আমার, একটু দেখে নিও। রেশিওটা বলে দিচ্ছি ভাই আমার, খেয়াল করো ভাই। আমাকে বলেছে একটা পাইপ আর একটার 2.5 গুণ, তাহলে একটা 2 হলে এই একটা 1 হলে আরেকটা হবে 2.5, তাই তো? পয়েন্ট তুলে দাও, নিচে আসছে 10, 5 5 এ 25, 5 দুগুণে 10, তাহলে আমার আসছে 1:5/2, তার মানে কত, 2:5। ঠিক আছে সাহেব ভাই আমার, ঠিক আছে বিজি, ওকে চল নেক্সট। এটা আমরা পরে করছি, এটা আমরা পরে করছি। চল দিস ওয়ান, ওকে সায়নী, ঠিক আছে, এবার দিস ওয়ান বল। বলেছে 3 pipes release 3 different chemicals A, B, C in the tank. This pipe can fill the tank in 20, 25 and 40 minutes respectively. If all the pipes are left open for 10 minutes, what will be the ratio of chemical B in the tank? What will be the ratio in chemical B in the tank? দেখো কি বলেছে, আমাকে বলেছে দেখো ফার্স্ট আমরা কি জানি, আমরা সবসময় আগে এফিসিয়েন্সিটা বার করবো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, তাই তো, যে আমরা ফার্স্ট আগে এফিসিয়েন্সি বার করবো। তাহলে আমার এখানে আছে এক্স, এই সরি ভাই আমার এখানে কি বলেছে, এক্স 20 মিনিটে ভর্তি করে, ওয়াই 25 মিনিটে ভর্তি করে, জেড 40 মিনিটে ভর্তি করে। এফিসিয়েন্সি কত আসছে ভাই, এফিসিয়েন্সি কত আসছে 200, এই সরি টোটাল ওয়ার্ক আসছে আমার 200, টোটাল ক্যাপাসিটি সরি এদের লসাগু 200। 200 যদি আসে, এটা চলে গেল 10, এটা চলে গেল 8, এটা চলে গেল 5, এটা চলে আসছে প্রত্যেকের এফিসিয়েন্সি, এটা চলে গেল প্রত্যেকের এফিসিয়েন্সি। এবার আমায় কি বলেছে,
all the pipes are left open for 10 minutes. প্রত্যেকটা পাইপ 10 মিনিট খোলা রাখা হয়েছে। তাহলে আমাকে একটা কথা বলো ভাই, প্রত্যেকটা পাইপ যদি 10 মিনিট খোলা রাখা হয়, প্রথমটা যদি 10 মিনিট খোলা রাখা হয় টোটাল 100 লিটার কেমিক্যাল ভরবে। পরেরটা যদি 10 লিটার খোলা রাখা হয়, 10 মিনিট খোলা রাখা হয় টোটাল 80 লিটার কেমিক্যাল ভরবে। আর তার পরেরটা ভরবে হচ্ছে টোটাল 50 লিটার কেমিক্যাল, রাইট? প্রথমটা আমার ভর্তি করে কেমিক্যাল এ, পরেরটা আমার ভর্তি করে কেমিক্যাল বি, তারপরেরটা আমার ভর্তি করে কেমিক্যাল সি। অর্থাৎ আমার যে মিক্সচারটা তৈরি হচ্ছে সেখানে কেমিক্যাল এ হচ্ছে 100 লিটার, কেমিক্যাল বি হচ্ছে 80 লিটার, কেমিক্যাল সি হচ্ছে 50 লিটার। হলো? তাহলে আমাকে বলেছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ কেমিক্যাল বি ইন দ্য ট্যাঙ্ক। রেশিও মানে হচ্ছে কতটা জিনিস থাকছে, টোটালের মধ্যে কতটা পরিমাণ থাকছে সেটা। তাহলে ভাই আমার দেখো তো, আমার কেমিক্যাল বি আছে হচ্ছে 80 লিটার এবং টোটাল পরিমাণ কত, 180, 230 লিটার। তাহলে 230-এর মধ্যে যদি 80 লিটার থাকে, আমার কত আসছে, 8-23। আমার কত আসছে, 8-23। তোমাদের অনেকের মনে হতে পারে যে স্যার এই পুরো জিনিসটা তো এইখান থেকেও চলে আসছে, যে 8 ইউনিট আছে, টোটাল 10 আর 8, 18 5 23, 23-এর মধ্যে, তাহলে আমার 8-23 অ্যান্সার আসছে। আপনি এইটা করালেন না কেন? এইটার সাথে এইটা মিলছে কারণ প্রত্যেকের ক্ষেত্রে আমার টাইমটা সমান আছে তাই। যদি আমার প্রত্যেকের ক্ষেত্রে টাইমটা সমান না থাকতো তাহলে কিন্তু আমি এইটা দিয়ে বার করতে পারতাম না। আর আমরা ডিফারেন্ট ওই শর্টকাট শিখবো না ভাই, ওসব ম্যাজিক দেখাতে কাজে লাগে। 5টা অঙ্ক করার জন্য যদি আমার 5 রকম শর্টকাট শিখতে হয়, ওটাকে অঙ্ক কলা বলে না, ওটাকে মূর্খামো বলে। সেই জন্য আমরা পরিষ্কার সুন্দর ছোট্ট ব্যাপারটা দেখলাম, এটাতে ক্যালকুলেশনও বেশি হয় না, টাইমও ওয়েস্ট হয় না, নাম্বার প্রপার পাওয়া যায়, মাথায় এক্সট্রা চাপ না নেই। ঠিক আছে ভাই আমার, আমি দেখলাম প্রথম জন 10 মিনিট, পরের জন 10 মিনিট, তারপরের জন্য 10 মিনিট, তাহলে টোটাল এত লিটার আমার পুরো জিনিসপত্র ভরছে। কেমিক্যাল বি আছে 80 লিটার, মোট ভর্তি হচ্ছে এত লিটার, কত অংশ? কোনো অসুবিধা নেই বিক্রম ভাই আমার, ঠিক আছে। চল নেক্সট। দিস ওয়ান, এটাও সিজিএল এর অঙ্ক। পাইপ এল 30 ঘন্টায়, পাইপ এম 45 ঘন্টায় ভর্তি করে, দুটো পাইপ একসাথে চালু করা হলো, কতক্ষণে তারা ভর্তি? সোজা অঙ্ক, বলো। হ্যাঁ যাবে মৌমিতা, কেন যাবে না? বলো এটার অ্যান্সার কি হবে? এ তো সোজা অঙ্ক, চূড়ান্ত সোজা অঙ্ক, কি হবে বলো? একদম, একজন 30 ঘন্টা, একজন 45 ঘন্টা, দুজনাই ভর্তি করে, 90 লসাগু, 3 3-এ 90, 45 দুগুণে 90, টোটাল এফিসিয়েন্সি 5, 90/5, 18 ঘন্টা, শেষ। ঠিক আছে, নেক্সট। কোশ্চেন নাম্বার 7। এটা দেখো কি বলেছে, একটা ইনলেট পাইপ 3.6 ঘন্টায় একটা খালি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, আরেকটি পাইপ এত ঘন্টায় ভরা ট্যাঙ্ক খালি করতে পারে। দুটি পাইপ একসাথে খোলা হয়, যখন ট্যাঙ্কটি খোলা থাকে তাহলে কত ঘন্টায় পূর্ণ হবে? যেভাবে খুশি করো, রেশিও দিয়ে করো, নর্মাল ভাবে করো, যেভাবে খুশি করো, কিচ্ছু প্রবলেম নেই, কিচ্ছু যায় আসে না। আমি দুভাবেই করে দেখিয়ে দিচ্ছি, এটাও আমি দুভাবেই করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট 3.6 আর 6.3 এর আমার এলসিএম বার করতে হবে, এই দুটোর আমার এলসিএম বার করতে হবে। আমি কি বলেছি, যখনই এরম উৎকট জিনিসপত্র দেবে এটাকে ব্রেক করে নেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে 4 × 0.9, এটা হচ্ছে 7 × 0.9, ঠিক আছে।
তাহলে আমার এলসিএম কত আসছে, দু জায়গার থেকে 0.9টা কমন, ইন্টু 4 × 7, এটা চলে এলো আমার এলসিএম। প্রথমটার এফিসিয়েন্সি কত, 36 দিয়ে কাটলে 7, পরেরটার এফিসিয়েন্সি কত, 63 দিয়ে কাটলে 4, এটা আমার চলে গেল টোটাল এফিসিয়েন্সি। এবার ভাই আমার প্রথমটা ভর্তি করছে তাহলে প্লাস, পরেরটা খালি করছে মানে মাইনাস, একটা ভর্তি একটা খালি করে, দুটো যদি একসাথে কাজ করে আমার এফিসিয়েন্সি আসছে 3। তাহলে এই পরিমাণ জল 3 এফিসিয়েন্সি নিয়ে ভরতে কত সময় লাগবে, ডিভাইডেড বাই 3 করে দাও, 0.3, তাহলে 3 4 12, 7 12 84, 8.4। ঠিক আছে, এটা রেশিও দিয়েও হতে পারে, কোনো রকম চাপ নেই। রেশিও দিয়ে কি করে হবে চলো আমরা দেখে নিই। একজন বলেছে 3.6 ঘন্টায় ভর্তি করে, আরেকজন বলেছে 6.3 ঘন্টায় ভর্তি করে, তাহলে অনুপাত কত হবে, 3.6 আর 6.3 এর 4 9 36, 7 9 63, এটা আমার চলে গেল কত, টাইম রেশিও। এফিসিয়েন্সি রেশিও কত হবে, জাস্ট এর উল্টো, 7:4, এটা আমার চলে গেল এফিসিয়েন্সি রেশিও। এবার দেখো, প্রথম জন ভর্তি করে মানে এফিসিয়েন্সি +4, পরের জন খালি করে মানে এফিসিয়েন্সি -3। টোটাল একসাথে কাজ করলে সরি -4, টোটাল একসাথে কাজ করলে এফিসিয়েন্সি আমার চলে আসছে কত, +3। ভালো কথা। প্রথম ট্যাঙ্কটা 7 এফিসিয়েন্সি নিয়ে এত ঘন্টায় ভর্তি করে, তাহলে 3.6 ঘন্টায় যদি 7 এফিসিয়েন্সি নিয়ে ভর্তি করে, টোটাল ওয়ার্ক এত। এই কাজটাই 3 এফিসিয়েন্সি নিয়ে কত দিনে করবে, 8.4। যেটা দিয়ে ইচ্ছা করতে পারো, কোনো চাপ নেই। ঠিক আছে, চলো নেক্সট। হ্যাঁ ইশিকা, নেক্সট। আমি না ওই চঞ্চল ঘোষের নিয়ম পছন্দ করি না, এক গাদা ফর্মুলা মুখস্থ করে অঙ্ক করা, 2 মিনিটও লাগবে না সেসব একদম ধুয়ে মুছে সাফ হয়ে যেত। চেষ্টা করো কনসেপ্টটা শিখে সেটা দিয়ে করতে। এই চঞ্চল ঘোষ টাইপের বই যতটা দূরে রাখতে পারবে তত দূরে রাখবে। চঞ্চল ঘোষ, বংশীধর সাহু, যতটা দূরে রাখা সম্ভব। তারপরে ফর্মুলার যে বইগুলো, জীবনে আসতেই দেবে না ওগুলোকে, বুঝতে পারছো, এমন জায়গায় একটা লুকিয়ে রাখবে যেখানে যেন কেউ খুঁজেই না পায়। চলো নেক্সট অঙ্ক, দিস ওয়ান, বলো। ইনলেট পাইপ 11 ঘন্টায় জল সংরক্ষণ ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, আউটলেট পাইপ 15 ঘন্টায় পূর্ণ করা ট্যাঙ্ক খালি করতে পারে, দুটো পাইপ একসাথে খোলা হয়, পূর্ণ করতে কত সময় লাগে। এটাও সোজা অঙ্ক ভাই, যেটা দিয়ে খুশি করো, রেশিও করো না করো, নর্মাল করো, যা দিয়ে খুশি করো, তাড়াতাড়ি যেটাই করো হয়ে যাবে। 15 আর 11 হলে টোটাল এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক 165। প্রথম জন পূর্ণ করে মানে এর এফিসিয়েন্সি পজিটিভ, পরের জন খালি করে মানে এর এফিসিয়েন্সি নেগেটিভ। দুজনার একসাথে এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে কত আসছে, 165/4, 41 0 1 4, 41 0 1 4। ঠিক আছে, নেক্সট। দিস ওয়ান, এটা বলো। বাবারে, দেখো ফার্স্টে আমাকে না দুটোর এফিসিয়েন্সি বার করে নাও, ফার্স্টে ভাই আমাকে দুটো এফিসিয়েন্সি বার করে দাও, তারপরে অন্য কথা। ফার্স্টে আমাকে দুটোর এফিসিয়েন্সি বার করে দাও, তারপরে অন্য কথা। হুম, চলো দেখা যাক। হ্যাঁ, এটা আগে হলো না ভাই, এটা আগে হয়নি ভাই। এ দেখো 8টা ইনলেট 3টে আউটলেট বলেছে ভাই, তাহলে ভাই দেখো 120 ঘন্টা
54 ঘন্টা। টোটাল ওয়ার্ক কত? 120 আছে তো, 120 আর 54 1080। প্রথম জনের এফিসিয়েন্সি 54, পরের জনের এফিসিয়েন্সি 120। প্রথম জন হচ্ছে পূর্ণ করে, পরের জন হচ্ছে খালি করে। এই অবধি আমরা সবাই বুঝেছি, এই অবধি তো কারো কোনো চাপ নেই, এই অবধি আমরা সবাই বুঝেছি। এবার কি বলেছে দেখো, যদি 8টি ইনলেট পাইপ 3টে আউটলেট পাইপ থাকে, এবার একটা বোঝো, এক একটা পাইপের এফিসিয়েন্সি হচ্ছে 54, এক একটা পাইপের এফিসিয়েন্সি হচ্ছে 54। তাহলে 8টি ইনলেট পাইপ মানে আমার টোটাল এফিসিয়েন্সি কত হবে? এক একটা পাইপের 54 হলে 8টার টোটাল কত হবে গো ভাই? এক একটার যদি এই ওহো হো সরি 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 এমা সরি 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 আমি এটা ভুল করেছি ভাই। 9 9 প্লাস আর 54 হলে 20। এক্সট্রিমলি সরি, থ্যাংক ইউ, আমি এটা ভুল করে উল্টোটা লিখে দিয়েছি, সরি 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 সরি। চলো হ্যাঁ, তাহলে এক একটার যদি 9 হয়, 8টার টোটাল কত হবে ভাই? 8টার টোটাল এফিসিয়েন্সি প্লাস 72 হচ্ছে না? এক একটার যদি 9 হয় তাহলে 8টার টোটাল কত হয়? 8টারটা আমার প্লাস হবে না? সায়নী ভুল বুঝেছো তুমি, আমি বেশিটা বলিনি, একদম বলিনি। আমি বলেছি যে নল ভরে জল তার এফিসিয়েন্সি পজিটিভ, যে নল ফেলে জল তার এফিসিয়েন্সি নেগেটিভ। প্রথমটা প্লাস হচ্ছে তো প্লাস বসালাম, পরেরটা খালি করছে তাই মাইনাস বসালাম। আমি কোথাও বলিনি বেশিটা প্লাস হবে, একদম বলিনি। কার থেকে শুনেছো আমি জানি না, যার থেকেই শোনো সে ভুল বলেছে, আমি বলিনি। তাহলে এইবার আমাকে দেখাচ্ছে দেখো 8টি ইনলেট পাইপ এবং 3টে আউটলেট পাইপ। তাহলে ভাই আমার আউটলেট পাইপ যদি আমার টোটাল 3টে থাকে, 3টে আউটলেট পাইপ মানে 20 ইন্টু 3 আমার কত চলে আসছে? -60, তাই তো? তাহলে ভাই আমার দুটো পাইপ যদি একসাথে কাজ করে আমার এফিসিয়েন্সি কত? +12। তাহলে 8টা ইনলেট পাইপ 3টে আউটলেট পাইপ একসাথে কাজ করলে এফিসিয়েন্সি হচ্ছে কত আমার? +12। তাহলে ভাই আমার এত ইউনিট জল যদি 12 এফিসিয়েন্সি নিয়ে ধরানো হয় 90। ঠিক আছে, চলো নেক্সট। বল বলো। হ্যাঁ ভাই, মৌমিতা একদম ঠিক, 90 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা বলো, পাইপে 12 মিনিটে, পাইপ বি 18 মিনিটে, পাইপ সি 36 মিনিটে, টোটাল ওয়ার্ক কত? 36। 3 12 36, 18 দুগুণে 36, 36 একে 36। ভাই আমার প্রথম জন পূর্ণ করছে তাহলে প্লাস, পরের জন পূর্ণ করছে তাহলে প্লাস, 36 মিনিটে পূর্ণ ট্যাঙ্কটি খালি করে তার মানে এটা মাইনাস। তিনজন যদি একসাথে কাজ করে, 3 2 5 থেকে 1 কেটে গেল অর্থাৎ 4, 3 2 5 থেকে 1 কেটে গেল অর্থাৎ 4। তাহলে 3টে পাইপ একসাথে কত সময় লাগাবে? 36কে 4 দিয়ে ভাগ করলে 9। ঠিক আছে, নেক্সট। ভাই আমার এটা বলো কি আসবে, এটা বলো কি আসবে? হুম, একদম অঙ্কন। চলো জয়দীপ একটা অ্যান্সার দিয়েছে আমাকে, জয়দীপ একটা আমাকে অ্যান্সার দিয়েছে।
অসুবিধা নেই পল্লবী, চলো দেখা যাক। ইনলেট পাইপ এ আর বি একসাথে 1.5 ঘন্টায় পূর্ণ করে, ওকে, একসাথে 1.5 ঘন্টায় পূর্ণ করে। আউটলেট পাইপ সি পুরো ভর্তি ট্যাঙ্ক 4.5 ঘন্টায় খালি করে, ওকে। পাইপ আর সি একসাথে 6 ঘন্টায় পূর্ণ করে, ওকে। পাইপ এ আর সি একসাথে 6 ঘন্টায় পূর্ণ করে, ঠিক আছে। এলসিএম কত গো? 15। 15 আর 4.5 এর এলসিএম হচ্ছে তোমার 4.5। যদি তোমাদের এভাবে করতে অসুবিধা হয় ব্রেক করে নিতে পারো, এটাকে নিতে পারো 15/10, এটাকে নিতে পারো 45/10। তাহলে এখন আমাকে এলসিএম কার কার করতে হবে? 15/10, 45/10 আর 6। লসাগু মানে কি? ওপরের গুলোর লসাগু, ওপরের গুলোর লসাগু আমার কত চলে আসছে? 90। আর নিচের গুলোর গসাগু, নিচের গুলোর গসাগু আমার কত চলে আসছে? 1। কেন স্যার 1? 6 মানে 6/1, তাহলে 10, 10 আর 1 এর লসাগু কত? 1। ঠিক আছে, এইভাবে ব্রেক করে করতে পারো, কোনো অসুবিধা নেই। তার মানে আমার কত আসছে গো ভাই? আমার দেখে নে, আর আমরা একটু চেষ্টা করি। প্রথম জনটা আমার কত চলে আসছে তাহলে? 60 নাকি? হ্যাঁ, প্রথম এফিসিয়েন্সি আমার চলে গেল কত? 60। ঠিক আছে, পরের এফিসিয়েন্সি আমার কত চলে গেল? 20। তারপরের এফিসিয়েন্সি আমার কত চলে গেল? 15। দেখো, তাহলে এইবার দেখো আমাদের কি কি এফিসিয়েন্সি বেরিয়েছে। আমার একটা এফিসিয়েন্সি বেরিয়েছে হচ্ছে এ প্লাস বি, সেটার এফিসিয়েন্সি বলা আছে 60। সি এর এফিসিয়েন্সি বলা আছে 20। এ প্লাস সি এর এফিসিয়েন্সি বলা আছে 15। ঠিক আছে, আর এ খালি করছে মানে সেই জন্য এর মাইনাস। খালি করছে মানে এ হচ্ছে কত? মাইনাস। ঠিক, 6 কে 60, 60/10। কি দরকার 60/10 করে? দরকার নেই তো অরিজিৎ। ফর নাথিং, জটিলও করবো না, ক্যালকুলেশনও করবো না আমরা। কেন আমরা এটাকে 60/10 করবো, বা কেন এটা আমরা পয়েন্ট উড়িয়ে 60 ধরবো? দরকার নেই কিছু করার। কারণ 15, 45, 60 যদি হয় তার এলসিএম আবার 90 হবে না। 15, 45, 60 যদি হয় তার এলসিএম আবার 90 হবে না, 180 হয়ে যাবে। ঠিক আছে ভাই আমার, চল। তাহলে সি এর এফিসিয়েন্সি -20, এখানে আমি বসাই, তাহলে আমি কত পাবো? এ -20, সি এর ভ্যালু -20 বসালাম, ইকুয়াল টু 15। তাহলে এ এর ভ্যালু পেয়ে গেলাম 35। এর ভ্যালু 35 যদি আমি উপরে বসাই, বি এর ভ্যালু আমি পেয়ে যাব কত? 25। তাহলে আমাকে বলেছে বি একা খোলা ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগাবে। তাহলে আমার টোটাল হচ্ছে 90 আর বি এর এফিসিয়েন্সি 25, তাহলে কত সময় লাগাবে? 5, 18, 90, 5, 5, 25, 3, 5, 15, 3 পূর্ণ 3 এর 5 ঘন্টা। তাহলে 3 ঘন্টা, 3 ঘন্টা 5, 12, 60, 36 মিনিট। তিন ঘন্টা 36 মিনিট। এই যে ভাই এ এর ভ্যালু 35, এখানে বসিয়ে দাও, এর ভ্যালু 35, বি এর ভ্যালু 25 হয়ে যাবে। ঠিক আছে রাই মাধব, কোথায় 60 ভাই আমার? 60 কোথায়? 60 কোথায় আছে? এটা তো ভাগ 90/1.5, 60। ঠিক আছে রিশা, চল। ঠিক আছে, চল চল নেক্সট। এটা তো সোজা অঙ্ক, এটা বাড়িতে করবে, পাতি অঙ্ক এটা, এটা সোজা অঙ্ক, এটা বাড়িতে করে নেবে।
চলো নেক্সট। এটা করা যাক, এটা করা যাক। এটা করা যাক, দেখো কি বলেছে। তিনটে পাইপ এ বি এবং সি একটা সিস্টার্ন 12, 18 এবং 24 মিনিটে ভর্তি করে। তাহলে ভাই ফার্স্ট অফ অল তো আমি বলে দিই, 12, 18 আর 24 মিনিটে ভর্তি করে মানে হচ্ছে 12, 18, 24। এলসিএম কত? 72। 6, 12, 72, 4, 18, 72, 3, 24, 72। তিনটেই পূর্ণ করে মানে তিনটের এফিসিয়েন্সি প্লাস। যদি সব পাইপ একসাথে 7 মিনিটের জন্য তোমার খোলা হয়, তার মানে সব পাইপ একসাথে 7 মিনিটের জন্য খোলা হয়েছে। তাহলে দেখো তো ভাই, 6, 4, 10 আর 3, 13, 13 ইউনিট জল আমার প্রত্যেক মিনিটে ভর্তি হচ্ছে, তাই তো? 13 ইউনিট জল আমার প্রত্যেক মিনিটে ভর্তি হচ্ছে। তিনজন যদি একসাথে খোলা হয়, টোটাল এফিসিয়েন্সি তো 13, তাহলে 13 ইউনিট জল প্রত্যেক মিনিটে ভর্তি হচ্ছে। তাহলে 13 ইউনিট জল যদি প্রত্যেক মিনিটে ভর্তি হয়, 7 মিনিট চালু থাকলে টোটাল 91 ইউনিট ভর্তি হবে না? টোটাল আমার 91 ইউনিট ভর্তি হওয়ার কথা না? এবার দেখো কি বলেছে, মোট আয়তনের কত শতাংশ ওভারফ্লো হবে। একটা জিনিস এবার বোঝার চেষ্টা করো, কি বোঝার চেষ্টা করবে। ধরো আজকে একটা বোতলের আয়তন 1 লিটার, আজকে একটা বোতলের আয়তন ধরো 1 লিটার। তাহলে 1 লিটার যদি একটা বোতলের আয়তন হয়, আমি যদি তার মধ্যে 1.5 লিটার জল ঢালি, আমার কি 1.5 লিটার জল ধরবে ভাই? আমার তো 1.5 লিটার জল ধরবে না। 1 লিটার ভর্তি হওয়ার পর বাকি 500 তো উপচে পড়ে যাবে, তাই তো? 1 লিটার ভর্তি হওয়ার পর বাকি 500 তো ভাই আমার উপচে পড়ে যাবে। তাহলে দেখো ভাই, আমার এখানে টোটাল জল ধরে হচ্ছে 72, আমি জল ঢালছি 91। তাহলে 72 ভর্তি হওয়ার পর বাকি যেটা থাকছে, 72 ভর্তি হওয়ার পর বাকি যেটা থাকছে, অর্থাৎ এই যে 19, এই 19 তো আমার ভর্তি হয়ে উল্টে পড়ে যাবে। তাহলে 19 ইউনিট যদি পড়ে যায়, আমাকে বলেছে সেটা মোট আয়তনের কত শতাংশ পড়বে। তাহলে 19/72 ইন্টু 100, এটা যেটা আসবে তত আনসার। ঠিক আছে, এবার এটা যেটা আসবে সেটা আনসার। ঠিক আছে, নেক্সট পরেরটা। এটা আছে, এটা করে দিই, এটা বাড়িতে দেবো না, এটা করে দিই। বল, আরে বাবারে, বল। পাইপ এ আর বি এমটিং পাইপস, তার মানে এ আর বি হচ্ছে পাইপ দিয়ে খালি করে, তাই তো? তারা 6 ঘন্টা এবং 16 ঘন্টা লাগায় খালি করতে। সি হচ্ছে একটা ফিলিং পাইপ, যেখানে অল 3 পাইপস ওয়ার ওপেনড টুগেদার। ওকে, কোনো অসুবিধা নেই। দে টুক 80 মিনিটস টু এমটি এত পার্ট অফ দ্য ট্যাঙ্ক। ওকে, ঠিক আছে। অল দ্য 3 পাইপস ওপেন টুগেদার, দে টুক 80 মিনিটস টু এমটি 5/18 ট্যাঙ্ক। 5/18 ধরে করলে অনেক বড় হয়ে যাবে রে। 5/18 ধরে করার দরকার নেই, কারণ 5/3, 5/3 মানে 20, 100 মিনিট। আর এখানে তোমার চলে আসবে 5/18, 5/18,
5/18 মানে তোমার চলে আসছে 40/9, 40/9 60, দরকার নেই, এটা গোটা ধরেই করো, সুবিধা হবে। ওকে, দেখো a প্লাস বি প্লাস সি 5/18 অংশ যদি 80 মিনিটে ভর্তি করে, এক অংশ কত মিনিটে ভর্তি করবে ইন্টু 18/5, এত মিনিট। এত মিনিট, এত মিনিট মানে কত? 80 ইন্টু 18/5/60, এত ঘন্টা। তার মানে 0 0 ক্যান্সেল, আর তো 6 দিয়ে কাটছে 18, তার মানে 24-এর 5 ঘন্টা, এত ঘন্টায় ফিল করছে, তাই তো? এত ঘন্টায় ফিল করছে। তাহলে চলো একটা একটা করে আমরা দেখি। পাইপ এ 6 ঘন্টা, পাইপ বি 16 ঘন্টা, আর তিনজন যদি একসাথে কাজ করে তাহলে আমার টাইম নিচ্ছে কত? 24-এর 5 ঘন্টা। তোমরা বলবে একদম ঠিক স্যার। টোটাল ওয়ার্ক কত হচ্ছে তাহলে? 6, 16 আর 24, 6 আর 24-এর 48। তার মানে টোটাল ওয়ার্ক আমার চলে আসছে কত? 48। ঠিক আছে, টোটাল ওয়ার্ক আমার কত চলে আসছে? 48, অসুবিধা নেই। তাহলে এটা আমার চলে গেল 6 48, এটা আমার চলে গেল 3 16 48, এটা আমার চলে গেল 10, 48/24/5 মানে আমার চলে গেল 10। এবার দেখো কে কি করছে। এ আর বি হচ্ছে এমপ্টিং পাইপস, তাহলে এও খালি করে, এও খালি করে। ওকে, সি ইজ আ ফিলিং পাইপ, all 3 pipes were open together, they took এত minutes to empty the tank, they took এত minutes to empty the tank। তার মানে empty the tank মানে সবাই মিলে একসাথেও খালি করছে। empty the tank মানে কি? সবাই মিলে একসাথেও খালি করছে। 24/5 বুঝতে পারোনি? পি বাই কিউ অংশ যদি এক্স ঘন্টায় কাজ করে, বা পি বাই কিউ অংশ কাজ যদি এক্স দিনে করে, এক অংশ কাজ কত দিনে করবে? এক্স ইন্টু কিউ বাই পি। কেন প্র্যাকটিস করাই দেখেছো? সব ভুলে মেরে দিচ্ছ। শোনো, লাইভ ক্লাস করার তাড়নায় কোনো কনসেপ্ট ভুলে যাবে না। প্রত্যেকটা কনসেপ্ট, আমি প্রথম দিন কি বলেছিলাম? যদি কোনো দিনের পড়া না হয়, যদি কোনো দিনের কনসেপ্ট বুঝতে না পারো, ওই ক্লাসটা বারবার দেখো। আমি যতটা ডিটেলসে লিখে দিই, যতটা ডিটেলসে বলে দিই, ওর পরে প্রত্যেকে বুঝতে পারবে, কারণ তোমরা প্রত্যেকে যথেষ্ট ভালো ভালো ছাত্রছাত্রী আছো। সে যত আগেই অঙ্ক পড়ুক না কেন, তোমাদের ওপর এইটুকু বিশ্বাস আমার আছে, যারা এখন লাইভ ক্লাস করছো বা পরে রেকর্ডেড দেখবে, প্রত্যেকে তোমরা বুঝতে পারবে। বাট লাইভ ক্লাস করার তাড়নায় পুরোনো জিনিস ভুলে গেলে হবে না। পুরোনো জিনিস যদি বুঝতে না পারো, যদি মনে না থাকে, তাহলে সেটা আরেকবার রিভাইজ করে আসো, সেটা একবার দেখে নিয়ে আসো। আমি এই জন্য প্রত্যেক ক্লাসে থিওরি পড়ানোর সাথে সাথে আগের কনসেপ্ট গুলো রিভাইজ করাই। প্রত্যেকটা জিনিস কিন্তু বলে দেওয়া। যদি প্রত্যেকে প্রপারলি সব বুঝতে বুঝতে আসতে, তাহলে এই একটা জিনিসও তোমাদের আটকাতো না, বুঝতে অসুবিধা হতো না। কোথাও না কোথাও ফাঁক থেকে গেছে, ওইগুলোকে আগে পূরণ করো ভাই আমার। লাইভ ক্লাস হতে থাকবে, লাইভ ক্লাস নিয়ে চাপ নেবে না। লাইভ ক্লাসে না পড়লে আমি পড়া শিখবো না, খুব বাজে কনসেপ্ট এটা, এটা কনসেপ্টই না। বাট যে জিনিসগুলো হয়ে গেছে সেইটা যদি আমি প্রপারলি মেনটেন না করে আসতে পারি, আমি যদি এইখানে 350 খানা অঙ্ক করিয়ে দিই, দিয়ে যদি 351 নাম্বার অঙ্ক তোমাকে দিই, তুমি তাও পারবে না। বুঝতে পারছো? এগুলো ভালো করে করবে, প্রত্যেকটা জিনিস এগুলো ভালো করে করবে। আর আমি এই জন্য কোনো পুরোনো কনসেপ্ট রিভাইজ করাই না ক্লাসে, কারণ তাহলে ওই স্পুন ফিট করতে করতে তোমাদের ব্রেন সেই হিসাবেই ইয়ে হয়ে যাবে। এমনিতেই তোমরা হচ্ছে প্রাইভেট টিউশন পড়া স্টুডেন্ট, আমরাও অনেকটা, কিন্তু আমাদের সময় কম থাকতো। তো ওই জিনিস হবে না ভাই। নিজে না পড়লে, এই যা লাইন, নিজে যদি না পড়ো, কেউ কিচ্ছু করে দিতে পারবে না। ঠিক আছে ভাই আমার? রেকর্ডেড ক্লাসও যারা দেখছো, তাদেরও এরকম কোনো ব্যাপার নেই যে রেগুলারের রেকর্ডেড ক্লাস রেগুলার না দেখলে আমি শিখতে পারছি না। খুব বাজে কনসেপ্ট যে ও তো এগিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না, খুব বাজে কনসেপ্ট। ওসব পুরো ভুলভাল কনসেপ্ট। যেটাই করবে প্রপারলি করো, দেখো আর চাপ হবে না। ঠিক আছে ভাই আমার? চলো
তাহলে দেখো তো এখানে কি চলে এলো ভাই, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এ আর বি এর টোটাল ভ্যালু কত আসছে, এ প্লাস বি এর টোটাল ভ্যালু কত আসছে, -11, তাই তো? টোটাল ভ্যালু আমার কত আসছে তাহলে এখানে, -11। এবার আমাকে কি বলেছে, আমাকে বলেছে পাইপ সি অ্যালোন ক্যান ফিল দ্য ট্যাঙ্ক। এবার দেখো এই ভ্যালুটা তো আমার এ প্লাস বি প্লাস সি এর, এই ভ্যালুটা আমার এ প্লাস বি প্লাস সি এর। তাহলে আমি যদি তোমাকে বলি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু -10, এ প্লাস বির ভ্যালু -11 প্লাস সি ইকুয়াল টু -10, সি এর এফিসিয়েন্সি আমার +1 হয়ে যাচ্ছে না? আর সি এর এফিসিয়েন্সি তো +1 হবে, খুব স্বাভাবিক, কারণ সি তো ফিল করছে, ভর্তি করছে। তাহলে সি 1 এফিসিয়েন্সি নিয়ে এত ইউনিট ভর্তি করতে কত সময় লাগাবে, 48 ঘন্টা। ডান। ঠিক আছে, চলো নেক্সট। কটা অঙ্ক আছে জানো এখানে, 22টা মতো অঙ্ক ছিল বোধহয়, 23টা অঙ্ক আছে, ঠিক আছে 15। চলো বলো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে বলো। এ বি 15-25 ঘন্টায় ভর্তি করে, পাইপ সি 40 ঘন্টায় খালি করে, তিনটে পাইপ একসাথে খোলা হয়, কিন্তু পাইপে 5 ঘন্টা পর বন্ধ করে দেওয়া হয়, কত ঘন্টা পরে ট্যাঙ্কের বাকি অংশ পূর্ণ হবে? একদম টাইম এন্ড ওয়ার্কের মতো, 15, 25, 40। এলসিএম কত গো, 15 আর এটার 75, 75 আর 40-এর, 75 আর 40-এর এলসিএম, 75 আর 40-এর এলসিএম হয়ে যাবে তোমার 75 দুগুণে 150, 300, 300 তো যায় না, 600, 40, 25 দুগুণে 50, 4 25-এ 24, 4 15 60, 15। এ আর বি ভর্তি করে, এটা প্লাস এটা প্লাস, পাইপ সি খালি করে, এটা মাইনাস। তিনটে পাইপ একসাথে খোলা হয়, তাহলে ভাই আমার তিনটে পাইপ যদি একসাথে খোলা হয় মোট এফিসিয়েন্সি কত, 40 থেকে 15 বিয়োগ করলে থাকে হচ্ছে তোমার 25, 25 আর 24 যোগ করলে থাকে হচ্ছে 49। এটা হচ্ছে আমার টোটাল এফিসিয়েন্সি। এবার বলেছে তিনটে পাইপ একসাথে খোলা হয়, পাইপে 5 ঘন্টা পরে বন্ধ করে দেওয়া হয়। তাহলে পাইপ এ যদি 5 ঘন্টা পরে বন্ধ করে দেওয়া হয়, তাহলে 5 ঘন্টায় কতটা ভর্তি হয়েছে, 5 নং 45-এর 5 হাতে আছে 4, 20 আর 4-এ 24, এতটা ভর্তি হয়েছে 5 ঘন্টায়। এতটা যদি 5 ঘন্টায় ভর্তি হয়ে যায়, বাকি আছে কতটা, 600 মাইনাস 245, 5 আর 5-এ 10, 4 আর 1-এ 5, 5-এ 10, এতটা বাকি আছে। এতটা ভর্তি করবে কে, বি আর সি মিলে ভর্তি করবে। এ যদি এবার আমার জীবন থেকে চলে যায়, তাহলে বাকি তো আছে বি আর সি। তাহলে বি আর সি 24 - 15 মানে 9 এফিসিয়েন্সি নিয়ে ভর্তি করবে। তাহলে বি আর সি যদি 9 এফিসিয়েন্সি নিয়ে ভর্তি করে, তাহলে আমার কত ঘন্টা পরে বাকি অংশ পূর্ণ হবে গো? তো চলো আমরা বের করে নিই। 4 × 9 = 36 তো হবে না, 3 নং 27, 3 দিয়ে শুরু, 39.4 মাইনাস, শেষ। ঠিক আছে, ডান। চলো নেক্সট। পাইপ খালি ঘন্টায় ট্যাঙ্কের তলায় লিকেজ ছিল এত ঘন্টায়, পাইপ খোলার পর 14 ঘন্টা পর লিকেজ বন্ধ করা হয়, কত ঘন্টা টাইম নিয়েছে? চলো এনটিপিসির অঙ্ক। পাইপ একটি খালি ট্যাঙ্ক 12.5 ঘন্টায় পূর্ণ করতে পারে, ঠিক আছে। ট্যাঙ্কের তলায় একটি লিকেজ ছিল যার মাধ্যমে ভর্তি ট্যাঙ্ক এত ঘন্টায় খালি হতে পারে, ওকে। পাইপ খোলার 14 ঘন্টা পর লিকেজ বন্ধ করা হয়, পুরো ট্যাঙ্ক ফিল করতে মোট কত সময় নিয়েছে?
তাহলে এখানে চলে গেল আমার 12.5, এখানে আমার চলে গেল কত 17.5। তাহলে আমার মোট এফিসিয়েন্সি কত আসছে ভাই? এ যা জিনিস, এ আমি যদি পয়েন্ট, আচ্ছা চলো আমি রেশিও দিয়েও করছি, নর্মাল দিয়েও করছি। যদি এরকম উৎকট জিনিস থাকে না, রেশিও দিয়ে করার চেষ্টা করবে, কাটাকাটি হবে, সুবিধা হবে। আমি এটা দুটো ভাবেই করে দিচ্ছি যাতে তোমাদের কারোরই বুঝতে অসুবিধা না হয়। এটা মানে কত? 25 ইন্টু 0.5, 5 25 125। এটা মানে কত? 25 ইন্টু 0.7। ঠিক আছে, পয়েন্ট পয়েন্ট যদি তুলে দিই, আচ্ছা আমি এক কাজ করি, এটা 2.5 করে নিই, তাহলে সুবিধা হবে। এটা আমার চলে গেল 2.5 ইন্টু 5, এটা আমার চলে গেল 2.5 ইন্টু 7, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। তাহলে আমার এলসিএম কত চলে আসছে? 2.5 ইন্টু 5 ইন্টু 7। এটা তাহলে আমার এফিসিয়েন্সি 7, এটার এফিসিয়েন্সি চলে গেল 5। দুজনই পূর্ণ করে তো ভাই? না, এটা হচ্ছে পাইপ এ বা একটা পাইপ, নর্মাল পাইপ, এর এফিসিয়েন্সি পজিটিভ হয়ে গেল। ট্যাঙ্কের তলায় একটি লিকেজ ছিল, ভর্তি ট্যাঙ্ক এত ঘন্টায় খালি হতে পারে, এটা হয়ে যাচ্ছে লিকেজ মাইনাস। ঠিক আছে, পাইপ খোলার 14 ঘন্টা পর লিকেজ বন্ধ করা হয়। তাহলে ফার্স্ট গল্পটা কি আসছে ভাই? ফার্স্ট গল্পটা আসছে যে পাইপ আর লিকেজ দুজনই ফার্স্টে ওপেন হয়েছে, এবং এটা চলেছে কতক্ষণ? এটা চলেছে 14 ঘন্টা। 14 ঘন্টা চলার পর লিকেজটা বন্ধ হয়েছে, শুধুমাত্র পাইপটা খোলা রাখা হয়েছে, তারপরে গিয়ে এটা শেষ হয়েছে কাজ। তাই তো ভাই? তাহলে পাইপ আর লিকেজ মিলে যদি 14 ঘন্টা চলে, তার মানে 2 এফিসিয়েন্সি নিয়ে 14 ঘন্টা চলেছে, অর্থাৎ 28 ইউনিট জল ওরা ভরে ফেলেছে অলরেডি। 28 ইউনিট জল অলরেডি ওরা ভরে ফেলেছে। এবার আমার টোটাল কাজ কতটা? টোটাল কাজ কতটা? টোটাল হয়ে যাচ্ছে আমার 12.5 ইন্টু 7, অর্থাৎ 5 7 35 এর 5 হাতে আছে 3, 84 আর 3 87। এই পরিমাণ আমার টোটাল কাজ হয়ে গেছে, সেখান থেকে আমার 28 ইউনিট কাজ ডান। অর্থাৎ আমার কত বাকি থাকছে? 8 আর 9 17, 2 আর 1 3, 5। এই পরিমাণ কাজ আমার আছে বাকি। এই পরিমাণ কাজটা তাহলে কে করবে? লিক তো এবার বন্ধ হয়ে গেছে, তার মানে আমার করবে হচ্ছে একা এ, তার মানে ডিভাইডেড বাই 7। ডিভাইডেড বাই 7 যদি আসে, কত আসছে ভাই আমার? 7 7 49, 7 8 56, 5 7 35। তার মানে বাকি ট্যাঙ্কটা ভর্তি হতে আমার 8.5 আওয়ার্স নিয়েছে। বাকি ট্যাঙ্কটা ভর্তি হতে আমার 8.5 আওয়ার্স নিয়েছে। তাহলে আমাকে যদি প্রশ্নটা করতো যে বাকি ট্যাঙ্ক কতক্ষণে ভর্তি হবে, আমি কি বলতাম? যদি আমায় প্রশ্নটা করতো যে বাকি ট্যাঙ্ক কতক্ষণে ভর্তি হবে, তাহলে আমার অ্যান্সার হতো 8.5। এটা আমার কি আসছে? বাকি ট্যাঙ্ক কতক্ষণে ভর্তি হবে, বাকি ট্যাঙ্ক। কিন্তু আমাকে কি প্রশ্নটা করেছে? পুরো ট্যাঙ্কটা ফিল করতে কত সময় লাগবে। আমাকে কি প্রশ্নটা করেছে? পুরো ট্যাঙ্কটা ফিল করতে কত সময় লাগবে। তাহলে পুরো ট্যাঙ্কটা ফিল করতে কত সময় লাগবে ভাই আমার? পরে লেগেছে 8.5, আগে লেগেছে 14, তার মানে 14 প্লাস 8.5, 8 আর 4 12, 22.5 ঘন্টা। পুরো ট্যাঙ্কটা ফিল করতে আমার কত সময় লেগেছে? 22.5 ঘন্টা। এটা রেশিও দিয়েও হয়ে যাবে। যখন দেখবে না একটু বড় বড় ভ্যালু আছে, এই সমস্ত ভ্যালু যখন দেখবে লসাগু করতে পারছো না বা অসুবিধা হচ্ছে, রেশিও দিয়ে করে নেবে, সেট করে হয়ে যাবে 12.5 আর 17.5। তাহলে টাইম রেশিও আমার কত চলে গেল? 5 25 125, 7 25 175, এটা চলে গেল আমার টাইম। টাইম রেশিও এত হলে এফিসিয়েন্সি রেশিও চলে গেল 7:5, এটা চলে গেল আমার এফিসিয়েন্সি। এবার দেখো, প্রথমটা ভর্তি করে মানে এর এফিসিয়েন্সি পজিটিভ, পরেরটা খালি করে মানে এর এফিসিয়েন্সি নেগেটিভ। আমাকে কি বলেছে? দুটো 14 ঘন্টা চালু ছিল, তাহলে 7 - 5, 2 এফিসিয়েন্সি নিয়ে 14 ঘন্টা চালু ছিল, মানে টোটাল এতটা জলও ভরে ফেলেছে। আর টোটাল ওয়ার্ক আমার কত? 7 এফিসিয়েন্সি নিয়ে কত ঘন্টায় পূর্ণ করে? 12.5 ঘন্টায় পূর্ণ করে। তাহলে টোটাল ওয়ার্ক আমার আসছে 12.5 ইন্টু 7, 84, 87.5।
তাহলে এত আমার টোটাল, এত আমার ভর্তি হয়ে গেছে, তাহলে বাকি আছে আমার 59.5, সেটা ভর্তি করবে কে? 7। এভাবে করতে পারো, যাই। ঠিক আছে, চলো। এটা বাড়িতে করবে, সোজা অঙ্ক, এটা বাড়িতে করবে, একই টাইপের অঙ্ক। নেক্সট, for 6 hours W is also open to all 3 pipes open simultaneously to reach half level mark. How much time W are trying to fill the course? আচ্ছা ঠিক আছে, চলো এইটা করে নি, 18টা করে নি, চলো। কি বলেছে দেখো, pipe Q can fill the tank in 60 hours while pipe R may fill in 45 hours. তাহলে Q 60 ঘন্টায় এটা কাজ করতে পারে, আর 45 ঘন্টায় আর একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। এবার আমাকে বলেছে কিউআর আর একসাথে 6 ঘন্টা খোলা থাকে, তারপর পাইপ ডাব্লিউ খোলা হয় ট্যাঙ্ক খালি করতে। ওকে, 3টে পাইপ একসাথে 24 ঘন্টা খোলা থাকে যাতে ট্যাঙ্কটি অর্ধেক পূর্ণ হয়। বেশ, তাহলে ফার্স্ট অফ অল 180 হচ্ছে টোটাল ক্যাপাসিটি, এর হচ্ছে 3, এর হচ্ছে 4। তাহলে দুজন মিলে যদি একসাথে কতক্ষণ খোলা ছিল, 6 ঘন্টা খোলা থাকে, তার মানে আমার 42 ইউনিট কাজ অলরেডি ডান। ঠিক আছে, 42 ইউনিট কাজ আমার অলরেডি ডান। হ্যাঁ সাহেব, তাহলে 42 ইউনিট কাজ যদি আমার ডান হয়ে যায়, পড়ে আছে কত? 138 ইউনিট। ওকে, এবার আমাকে কি বলেছে, তারপর পাইপ ডাব্লিউ খোলা হয়। তার মানে এখন কাজ করছে কে? কিউ, আর এন্ড ডাব্লিউ, এখন এই 3 জন কাজ করছে। ঠিক আছে, আমার বাকি আছে হচ্ছে 138, আমার কাজ করছে হচ্ছে এই 3 জন মিলে। এখন 3টে পাইপ একসাথে 24 ঘন্টা খোলা থাকে যাতে ট্যাঙ্কটি অর্ধেক পূর্ণ হয়। তাহলে আমাকে একটা কথা বলো ভাই, আমাকে একটা কথা বলো, খুব ভালো করে একটা কথা বলো। ট্যাঙ্কটি অর্ধেক পূর্ণ হয়েছে, তাই তো? আমার গোটা ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 180, আমার যদি তার অর্ধেক পূর্ণ হয়, তার মানে 90 অবধি পূর্ণ হয়েছে না? কি গো, তাই তো? আমার টোটাল ক্যাপাসিটি 180, আমার যদি অর্ধেক পূর্ণ হয় তাহলে 90 অবধি পূর্ণ হয়েছে না? এবার গল্পটা দেখো কি হয়েছে, খুব সুন্দর করে ব্যাপারটা বোঝো, একদম ছবির মতো করে বোঝো। আমার ফার্স্টে ট্যাঙ্কটা কিউআর আর মিলে চালু হওয়া শুরু করেছে, শুরু করার পর ওরা 7 ঘন্টা একসাথে চলেছে, 42 ইউনিট জল ভরেছে। তারপরে এর সাথে জয়েন করেছে হচ্ছে ডাব্লিউ, অর্থাৎ এই পয়েন্ট থেকে কিউ আর আর ডাব্লিউ কাজ করা শুরু করেছে। এই পয়েন্ট থেকে কিউ আর আর ডাব্লিউ কাজ করা শুরু করেছে, এবং এরা কাজ করা যখন শুরু করেছে, এই কিউ আর আর ডাব্লিউ একসাথে যখন কাজ করা শুরু করেছে, একজন এসে দেখছে 24 ঘন্টা পর, আফটার 24 আওয়ার্স টোটাল অর্ধেক ভর্তি হয়েছে। তার মানে টোটাল অর্ধেক ভর্তি হয়েছে মানে 90 পর্যন্ত ভর্তি হয়েছে। কি দেখছে? 90 পর্যন্ত ভর্তি হয়েছে। ও 6 ঘন্টা না, সরি, হ্যাঁ 6 ঘন্টা, সরি। ওকে, ওরা দেখছে আরো 24 ঘন্টা, আমি সব এক এক করে বেশি লিখছি কেন, কি 24 ঘন্টা পর যখন এসেছে, ওরা দেখছে যে টোটাল 90 ঘন্টায় 90 ইউনিট ভর্তি হয়েছে। তাহলে আমাকে একটা কথা বলো ভাই, এই 90 ইউনিটের মধ্যে 42 ইউনিট তো আমার আগেই ভর্তি হয়ে গেছে।
90 ইউনিটের মধ্যে 42 ইউনিট তো আমার আগেই ভর্তি হয়ে গেছে। তাহলে 90 ইউনিটের মধ্যে 42 ইউনিট যদি আগে ভর্তি হয়ে যায়, 3জন মিলে কতটা ভর্তি করেছে গো ভাই আমার? 48 ইউনিট না? কি বললাম বুঝতে পারছো সবাই? কিউআর আর প্রথম 6 ঘন্টা চলে 42 ইউনিট ভর্তি করেছে, তারপরে ডাব্লিউ এসেছে। ডাব্লিউ এসে দেখছে 24 ঘন্টা পর টোটাল 90 ইউনিট ভর্তি হয়েছে। তাহলে টোটাল যদি 90 ইউনিট ভর্তি করে, তাহলে ওই 24 ঘন্টায় কিউ আর আর ডাব্লিউ মিলে টোটাল 48 ইউনিট ভর্তি করেছে না? কারণ আগে তো আমার 42 ভর্তি হয়েই ছিল। টোটাল যদি 90 হয়, 90 মাইনাস 42, 48 ইউনিট ভর্তি করেছে 3জন মিলে। তাহলে 3জন মিলে যদি 48 ইউনিট ভর্তি 24 ঘন্টায় করে, তাহলে 3জনের একত্রে এফিসিয়েন্সি আমার 2। 3জনের একত্রে এফিসিয়েন্সি আমার 2। এই দুজনের এফিসিয়েন্সি আমি জানি 4 আর 3 7, তাহলে 7 প্লাস ডাব্লিউ ইকুয়াল টু আমার 2। ডাব্লিউর এফিসিয়েন্সি আমার কত? -5। স্যার মাইনাস কেন এলো? এই যে ভাই বলা আছে ডাব্লিউ খালি করে তাই। কোথায় গেল? এই যে ডাব্লিউ খালি করে তাই। তাহলে ডাব্লিউর এফিসিয়েন্সি আমার কত? -5। তাহলে 180 ইউনিট যদি 5 এফিসিয়েন্সি নিয়ে খালি করে, তাহলে কত সময় লাগবে গো ভাই? 4 4 16, 4 5 20। ইমা, ও 4 5 20, সরি 44। আরে ও 5 দিয়ে কাটছে তো, সরি সরি সরি, 5 দিয়ে কাটছে মানে 3 5 15, 5 6 30, 36। ঠিক আছে, তাহলে এইটার কোনো দরকার এখানে লাগলো না, অসুবিধা নেই। কতটা সুন্দর করে অঙ্কটা দিয়েছে না ভাই? ঠিক আছে, চলো। দেখছে ক্লাস নিচ্ছি, কেটে দিচ্ছি, করেই যাবে। চলো, আর 2 টাইপের অঙ্ক আছে, আর 2টো টাইপের অঙ্ক করেই আমাদের পাইপ অ্যান্ড সিস্টেম শেষ হয়ে যাবে। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। দুটো দুটো মিলিয়ে অঙ্কন পাইপ অ্যান্ড সিস্টেমে টোটাল 23টা আমি অঙ্ক, 23টা কি 22টা তোমাদের আমি টোটাল অঙ্ক করাবো। এটা এনটিপিসি, সিজিএল, এসএসসির বাকি এক্সাম, রেলের বাকি এক্সাম, পিএসসির কিছু এক্সামের প্রি প্লাস মেন্স লেভেল মেলানো আছে। পাইপ অ্যান্ড সিস্টেম এর বাইরে আর কিছু আসবে না। ব্যাংক এখানে নেই, এখানে পুরোটাই এসএসসি রেল লেভেলের। ঠিক আছে, চলো এই 23টা অঙ্ক করে নাও, পাইপ অ্যান্ড সিস্টেমের সমস্ত টাইপ কভার হয়ে যাবে, আর এর বাইরে আসে না ভাই, প্রি মেন্স দুটো মিলিয়ে। ওকে ভাই আমার, চলো। Two pipes A and B. Two pipes A and B can fill a tank in 48 minutes and 66 minutes respectively. If both the pipes are open simultaneously, then after how many minutes should pipe B be closed so that the tank gets filled in 32 minutes? বলেছে A আর B 48 আর 66 মিনিটে একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। ওকে, অসুবিধা নেই। তাহলে আমার আবার ভুলভাল জিনিসপত্র দিয়ে দিয়েছে, বড় বড় লসাগু বার করতে হবে, আমি অনুপাত নিয়ে নি ভাই। টাইম রেশিও কত আসছে ভাই আমার? 48:66, অর্থাৎ 6 8 48, 6 11 66। এটা আমার চলে গেল টাইম রেশিও। এফিসিয়েন্সি রেশিও আমার কত চলে আসছে ভাই আমার? 11:8। এটা চলে আসছে আমার এফিসিয়েন্সি রেশিও। ওকে, এবার তাহলে আমায় কি বলেছে, যদি দুটি পাইপ একসাথে খোলা হয়, দুটোই ভর্তি করছে তো, হ্যাঁ, তাহলে কত মিনিট পর পাইপ বি কে বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 32 মিনিটে পূর্ণ হয়? কত মিনিট পর পাইপ বি কে বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 32 মিনিটে পূর্ণ হয়? ব্যাপারটাকে একটা সুন্দরভাবে ভাবার চেষ্টা করো। আমার এ আর বি একসাথে কাজ করা শুরু করেছে, তাই তো? কিছুক্ষণ পর আমরা বি কে বন্ধ করে দিয়েছি, শুধু এ কাজ করেছে, রাইট?
এবং পুরো ট্যাঙ্কটা ভর্তি হয়েছে 32 মিনিটে। অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো কাজটা 32 মিনিটে শেষ হয়েছে। ঠিক 32 মিনিট ধরে কে কাজ করেছে গো? একদম শুরুর থেকে শেষ পর্যন্ত কে কাজ করেছে? একদম শুরুর থেকে শেষ পর্যন্ত কে কাজ করেছে? এ কাজ করেছে না, কারণ বি তো মাঝখানে বন্ধ হয়ে গেছে। এবার আমি দুটো জিনিস বার করে নিই আগে, দেখো এ টাইম নেয় 48, এর এফিসিয়েন্সি 11, তাহলে টোটাল ওয়ার্ক আমার আসছে কত? 11 × 48, এইটা আসছে আমার টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের। এবং আমি দেখতে পাচ্ছি এ 32 মিনিট ধরে কাজ করে গেছে নিজেই, তাহলে 11 এফিসিয়েন্সি নিয়ে যদি 32 মিনিট কাজ করে, এইটা হচ্ছে সেই পরিমাণ জল যেটা এ ভর্তি করেছে। এ তো 32 মিনিট ধরে কাজ করেছে, তাহলে এইটা হচ্ছে সেই পরিমাণ জল যেটা এ ভর্তি করেছে। এবং এইটা কি হচ্ছে? এইটা হচ্ছে আমার টোটাল ক্যাপাসিটি। তাহলে বাকি জল কতটা আছে? 11 বিয়োগ করে দাও, না সরি 11 কমন নিয়ে নাও, 48 - 32 মানে বাকি আমার চলে গেল 16 ইউনিট জল। এই যে জলটা আমার বেরোলো, এই জলটা তাহলে কে ভর্তি করেছে ভাই? 32 মিনিট পর আমার তো ট্যাঙ্কটা পুরোটা ভর্তি হয়ে গেছে। 32 মিনিট পর আমার তো ট্যাঙ্ক পুরোটা ভর্তি হয়ে গেছে, আমার তো আর কিছু বাকি নেই। তাহলে এই যে জলটা, এই জলটা কে ভর্তি করেছে? এই জলটা তাহলে বি ভর্তি করেছে, তাই না? কারণ বি তো এইটুকু সময় চলেছে। তাহলে এই যে পরিমাণ জল যেটা এ ভর্তি করেনি, সেটা ভর্তি করেছে কে? বি। তাহলে বি এই পরিমাণ জল 8 এফিসিয়েন্সি নিয়ে ভর্তি করতে কত সময় লাগাবে? 8 × 2 = 16, 22 মিনিট লাগাবে। তার মানে আমরা কি বুঝলাম? 22 মিনিট পর বি বন্ধ হয়ে গেছে, কারণ 22 মিনিট পর্যন্ত বি যতটা জল ভরেছে, তারপরে তো আর বি জলই ভরেনি। তাহলে 22 মিনিট পর বি বন্ধ হয়ে গেছে। তাহলে বি যদি 22 মিনিট পর বন্ধ হয়ে যায়, পুরোটা বি কে কতক্ষণ পর বন্ধ করতে হবে? 22 মিনিট পর বন্ধ করতে হবে। ঠিক আছে, চলো ডান। 20টা হোমওয়ার্ক। একুশ তোমাদের দরকার নেই। 22, এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ। এটাও কিন্তু মেন্সের অঙ্ক, সিজিএল মেন্সের অঙ্ক, কিন্তু দেখো আমরা এটাকে কতটা সহজ ভাবে করে দেবো। আমরা এটাকে কতটা সহজ ভাবে করবো, এটা দেখো কতটা সহজ ভাবে করব। দেখো ভাই আমার কি বলেছে, খুব ভালো করে সুন্দর করে দেখো। এবিসি পাইপ 30, 40, 60 ঘন্টায় একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারে। পাইপগুলি 7টা, 8টা, 10টায় খোলা হয়, তাহলে ট্যাঙ্কটা কখন পূর্ণ হবে? চলো ফার্স্ট কাজ আমরা কি করছি? ফার্স্ট কাজ আমাদের এফিসিয়েন্সি বার করা। আমরা আগে এফিসিয়েন্সি বার করে নিই। টোটাল ক্যাপাসিটি 120, 4, 3, 2, 4, 3, 2, ওকে। তাহলে পাইপগুলি যথাক্রমে 7টা, 8টা এবং 10টায় খোলা হয়। তাহলে এবার একটা জিনিস খুব ভালো করে দেখো, এই হচ্ছে সকাল 7টা, এই হচ্ছে সকাল 8টা, এই হচ্ছে সকাল 10টা। 7 AM, 8 AM, 10 AM। ঠিক আছে, প্রথম পাইপটা খোলা হয় হচ্ছে সকাল 7টায়, এ খোলা হলো। দ্বিতীয় পাইপটা খোলা হয় হচ্ছে সকাল 8টায়, বি খোলা হলো। তৃতীয় পাইপটা খোলা হয় হচ্ছে সকাল 7টায়, সি খোলা হলো। তাহলে একটা জিনিস দেখো, এইটুকু সময় ধরে কে কাজ করেছে? শুধুমাত্র এ কাজ করেছে, রাইট? এইটুকু সময় ধরে কে কাজ করেছে? শুধুমাত্র এ কাজ করেছে। এইটুকু সময় ধরে কে কাজ করেছে? এ প্লাস বি কাজ করেছে, কারণ এ তো আগে থেকে কাজ করছিলই, বি আরো তার সাথে যুক্ত হয়ে গেছে। এইটুকু সময় কে কাজ করেছে? এ প্লাস বি কাজ করেছে। আর সি খোলা হয়ে যাওয়ার পর এই অনওয়ার্ডস কে কাজ করেছে? এই অনওয়ার্ডস তিনজনই কাজ করেছে। এই অনওয়ার্ডস তিনজনই কাজ করেছে। ঠিক আছে, এইটাতে তো কারো কোনো অসুবিধা নেই। প্রথমে এ একা কাজ করলো,
তারপরে এ আর বি কাজ করলো, তারপরে তিনজনই একসাথে কাজ করলো। তাহলে আমি একটা জিনিস দেখি, এই পোর্শন পর্যন্ত, এই সকাল 10টা পোর্শন পর্যন্ত কতটা জল ভর্তি হয়েছে আগে আমি দেখে নিই সি খোলার আগে। দেখো, এ 7টার থেকে 8টা 1 ঘন্টা যদি কাজ করে, এর এফিসিয়েন্সি তো 4, তাহলে এইটুকু জায়গায় মাত্র 4 ইউনিট জল ভর্তি হবে। 7টার থেকে 8টার যে টাইমটা 1 ঘন্টা খোলা ছিল, এর এফিসিয়েন্সি যেহেতু 4, মাত্র 4 ইউনিট, অর্থাৎ 4 ইউনিট জল ভর্তি হবে 1 ঘন্টা চালু থেকে। তারপরে 8টার থেকে 10টা, এই যে টাইমটা, এই 8টার থেকে 10টা অর্থাৎ 2 ঘন্টা, সেখানে কে কে চালু ছিল? এ আর বি। সেখানে কে কে চালু ছিল? এ আর বি। তার মানে টোটাল এফিসিয়েন্সি কত? 7। তাহলে 7 এফিসিয়েন্সি নিয়ে যদি 2 ঘন্টা চালু থাকে, টোটাল 14 ইউনিট জল ওরা ভর্তি করছে। টোটাল 14 ইউনিট জল ওরা ভর্তি করছে। তাহলে খেয়াল করো, 10টার আগে পর্যন্ত আমার 18 ইউনিট জল ভর্তি করা ডান। 10টার আগে পর্যন্ত 18 ইউনিট জল ভর্তি করা ডান। তাহলে বাকি আছে কতটা? 102 ইউনিট। বাকি আছে আমার কতটা জল? 102 ইউনিট জল ভর্তি করা বাকি আছে। তাহলে এবার এই 102 ইউনিট জল কারা ভর্তি করছে? এ প্লাস বি প্লাস সি ভর্তি করছে তো। অর্থাৎ এইটুকু জল ভর্তি করার জন্য আমার হাতে কে আছে? 3 জনই আছে। 4 3 7 2 9। তাহলে 9 এফিসিয়েন্সি নিয়ে যদি এত ইউনিট জল ভর্তি করা হয়, আমার কত সময় লাগছে গো ভাই? 9 কে 9, 9 দিয়ে তো কাটে না, 3 দিয়ে কাটে। 3 3 9, 3 4 12, 3 3 9। আমার তাহলে লাগছে হচ্ছে কতক্ষণ? আমার তাহলে লাগছে হচ্ছে আমার তাহলে লাগছে হচ্ছে 11 পূর্ণ 1/3 ঘন্টা। 11 পূর্ণ 1/3 ঘন্টা। এবার 11 পূর্ণ 1/3 ঘন্টা মানে কি? 11 ঘন্টা 20 মিনিট এতক্ষণ লাগছে। 11 ঘন্টা 20 মিনিট এতক্ষণ লাগছে। তার মানে আমি দেখতে পাচ্ছি 10টার পর পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে, এই পয়েন্ট থেকে সকাল 10টার থেকে বাকি পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে আমার টাইম লাগছে 11 ঘন্টা 20 মিনিট। তাহলে কখন গিয়ে ভর্তি হচ্ছে গো? 10টার 11 ঘন্টা পর মানে কত? 9টা। তাহলে 10টার 11 ঘন্টা 20 মিনিট মানে কত? 9টা 20 PM। 9টা 20 PM। হেভি ছিল না অঙ্কটা? সিজিএল মেন্সের অঙ্ক এটা। সিজিএল মেন্স বা গ্র্যাজুয়েট লেভেল মেন্সে আসতে পারে, সিএইচএসএল মেন্সেও আসতে পারে, আন্ডার গ্র্যাজুয়েট মেন্সে আসার কথা নয়। সুইট কিউট ছিল না অঙ্কটা পুরো। তাহলে একটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে যাই, দিলে আমাদের পাইপলাইন সিস্টেমটা পুরোটা শেষ হয়ে যাবে। মা, এগুলো আবার কোত্থেকে এলো রে? 29টা অঙ্ক আছে টোটাল। আচ্ছা, এইটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে যাই। ও, এই অঙ্কটা বাকি তো। both pipes are open together for a certain time due to obstruction of a full quantity of water। এইটা করাতে হবে। অল্টারনেট প্রবলেমটা হোমওয়ার্ক দিয়ে গেলাম, সেম জিনিস। টাইম এন্ড ওয়ার্কের মতো একদম অল্টারনেট প্রবলেমটাও একই অঙ্ক, এটা হোমওয়ার্ক দিয়ে গেলাম। এটা তোমাদের দরকার নেই।
এটা দরকার আছে, 29টা দরকার আছে, 29টা দরকার আছে। আচ্ছা, আগে আমি এইটা করিয়ে দিই, তারপরে আমি 29টা দিয়ে দিচ্ছি। কোথায় যেন গেল ইয়েরটা, দিস ওয়ান, এইটা আগে করিয়ে দিই। এটাও মেন্সের অঙ্ক, এটাও মেন্সের অঙ্ক। এটা হয়ে গেলে হয়ে যেত, এটা হয়ে গেলে এটা হয়ে যেত, কারণ আমি এরপরে 5 থেকে 7 দিন তোমাদের পড়ার জন্য গ্যাপ দেব, রিভাইজ করার জন্য, আমি সেই জন্যই আজকে টানছি, বুঝতে পারলে? আজকের পরে তোমাদের নেক্সট উইকে আবার ক্লাস হবে, অর্থাৎ মাঝখানের উইকটা আমি তোমাদের গ্যাপ দেব, যতগুলো বাকি অঙ্ক এতদিন ধরে ধারাধার করলাম সেটাকে রিভাইজ করার জন্য, ঠিক আছে? কৌশিকী একবার বাড়িতে গিয়ে দেখে নিও, তারপরে অসুবিধা হলে আমাকে আবার জানিও, ঠিক আছে? এটা আমি 1:30টার সময় ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? চল, দুটি পাইপ যথাক্রমে 36-45 মিনিটে একটি সিস্টেম পূর্ণ করতে পারে। একটি ওয়েস্ট পাইপ প্রতি মিনিটে 40 লিটার পানি বের করতে পারে। যদি 3টে পাইপ একসাথে খোলা হয় সিস্টেমটি 1 ঘন্টায় পূর্ণ হয়। ওকে, তাহলে দেখো, পাইপ এ 36, পাইপ বি 45, পাইপ এ প্লাস বি প্লাস সি, 3টে পাইপ একসাথে হচ্ছে 60। এলসিএম আমার কত চলে আসছে ভাই আমার এখানে গো? 180। এটা চলে গেল 5, এটা চলে গেল 4, এটা চলে গেল 3। আচ্ছা, দুটি পাইপ পূর্ণ করে, দুজনেরটাই পূর্ণ হলো। 3টে পাইপ তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয়, এটাও পূর্ণ হলো। তাহলে আমাকে বলেছে ওয়েস্ট পাইপটা প্রতি মিনিটে এত লিটার পানি বার করে। আজকে একটা জিনিস বলো, প্রতি মিনিটে এত লিটার পানি বার করে, এটার মানে কি? ওয়ার্ক পার ইউনিট টাইম না? আর ওয়ার্ক পার ইউনিট টাইম এটা অ্যাকচুয়ালি কি ভাই? এফিসিয়েন্সি না? আজকে যদি আমি 10 মিনিটে 20টা অঙ্ক করি, তাহলে 1 মিনিটে যতটা অঙ্ক করি সেটাই তো আমার এফিসিয়েন্সি। এবার ও বলেছে প্রতি মিনিটে 40 লিটার জল বার করে, তার মানে ওয়েস্ট পাইপ অর্থাৎ সি পাইপের এফিসিয়েন্সি হচ্ছে 40 লিটার পার মিনিট। এটা হচ্ছে আমার সি পাইপের এফিসিয়েন্সি। এখান থেকে এবার আমার সি এর এফিসিয়েন্সিটা বার করো তো। এ প্লাস বি টোটাল হচ্ছে আমার কত? 9। তাহলে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু যদি আমার 3 হয়, আর এ প্লাস বি এর ভ্যালু যদি 9 হয়, সি এর এফিসিয়েন্সি আমার কত? 6 -6 বা 6 যাই হোক, -6 বা 6 যাই হোক। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি সি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 6 ইউনিট পার মিনিট, 6 ইউনিট পার মিনিট, এটা হয়ে যাচ্ছে সি এর এফিসিয়েন্সি। টাইমের ইউনিট গুলো খেয়াল রাখবে, কিন্তু এখানে মিনিট আছে, এখানেও মিনিট আছে, কোনোটা এদিক ওদিক হলে সেটা কিন্তু ট্রান্সফার করে নিও। তাহলে আমি একাধারে দেখছি যে আমার সি এর এফিসিয়েন্সি হচ্ছে 6 ইউনিট পার মিনিট, আরেকদিকে দেখছি সি এর এফিসিয়েন্সি হচ্ছে 40 লিটার পার মিনিট। তাহলে আমি বলতে পারি 6 ইউনিটের ভ্যালু 40 লিটার। আমাকে বলেছে ধারণ ক্ষমতা 180-র ভ্যালু কত? তাহলে 180-র ভ্যালু কত হবে? 1200 লিটার। ঠিক আছে, চলো ডান। একটা থাকে হচ্ছে মিডল পাইপ। মিডল পাইপের কনসেপ্ট কি? মিডল পাইপের কনসেপ্ট হচ্ছে সেই পরিমাণ জায়গায় যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের মিডল পাইপটা কাজ করা শুরু করবে না। আমরা যে টাইপের অঙ্কগুলো করলাম না, যে এতক্ষণ পর থেকে এটা শুরু হয়েছে, খালি করা শুরু হয়েছে, একদম সেই জিনিস, সেইটারই আরেকটা ভাষা হয় মিডল পাইপ, একই টাইপের গল্প। ওকে ওকে, তাহলে ভাই আমার আমরা পাইপ অ্যান্ড সিস্টেমটা শেষ করলাম, ঠিক আছে? আমি 7 দিন টাইম দিচ্ছি তোমাদের বাকি ক্লাসগুলো আবার পড়ে নেওয়ার জন্য। দেখো, আমার কোনো তাড়াহুড়ো নেই করার মধ্যে,
যতটা সময় লাগে আমি ধরে 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 করিয়ে তারপরে যাই। তোমরা যতজন ক্লাস করছিলে তার 1/4 হয়ে গেছো। আধ ঘন্টা 1.5 ঘন্টা 15 মিনিট এক্সট্রা ক্লাস নিয়ে আমার একটাই কারণে, একটাই জিনিসে, সেটা হচ্ছে যাতে তোমরা প্রপারলি বুঝতে পারো। এবং সেই জন্য আমি, দেখবে সবাই টানা ক্লাস নাই, আমি কোনোদিন টানা ক্লাস রাখি না, আমি কোনোদিন টানা ক্লাস রাখি না, আমি মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে ক্লাস রাখি, যাতে যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো যাতে ভালো করে রিভাইজ করে নাও। ঠিক আছে আকাশ, একটু বাড়ি গিয়ে ভালো করে আরেকবার দেখে নিও, অসুবিধা হলে আমাকে আবার পরের দিন বলে আমি বলে দেবো। তোমাদের আমি 7 দিন টাইম দিলাম বাড়িতে পড়ার জন্য। নেক্সট ক্লাস আবার আছে তোমাদের 25 মানডেতে। ওকে ভাই আমার, সেদিন আমরা কি কি করব? সেদিন আমরা টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক করব, প্লাস ম্যাথ প্র্যাকটিস করব। সেটা পাইপ অ্যান্ড সিস্টেমও হতে পারে, ইয়েও হতে পারে, রেট কনজাম্পশনও হতে পারে। ঠিক আছে, আমরা পাইপ অ্যান্ড সিস্টেমটা শেষ করে দিলাম। ওকে ভাই আমার, তো ভাই সকল, আজকে আমি গেলাম। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদেরও জিওগ্রাফি ক্লাস আছে, আমার আবার এক্ষুনি 1:30 থেকে আরেকটা ক্লাস আছে, অফলাইনে ক্লাস আছে এখন আমার। তো আজকে আমি আসি ভাই আমার, তোমাদের সাথে আবার দেখা হবে। প্রত্যেকে সময়টা ভালো করে ইউটিলাইজ করো, কোনো চিন্তা নেই, সবাই ম্যাথে ভালো হয়ে যাবে। রেকর্ডেড ক্লাস যারা করছো তাদের কাছ থেকেও আমি সরি চেয়ে নিচ্ছি আধ ঘন্টা এক্সট্রা নেওয়ার জন্য। তোমরাও, আমরা 7 দিন গ্যাপ দিচ্ছি, প্রপারলি সবাই রিভাইজ করে নাও ভাই। আবার তোমাদের সাথে 25 তারিখ দেখা হবে। ঠিক আছে ভাই আমার, মৌমিতা তুমি আমায় পাঠিয়েছো, আমি করে দেবো। ঠিক আছে, টাইম লাগবে, সাথে সাথে আমি করে দিতে পারবো না, টাইম লাগবে, বাট আমি করে দেবো। ওকে ভাই আমার, তো আসছি, সাবধানে থেকো সবাই, টাটা, আবার দেখা হবে 10 দিন পর।